একদিন দুপুর বেলা হযরত উমর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন সালাম দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমরের গলার আওয়াজ শুনে বিশ্বনবী উঠে বসে পড়েছেন। নবীজি যখন উঠে বসেছেন, হযরত উমর আল্লাহ রাসূলের পিঠের দিকে তাকিয়ে দেখছেন, ওই যে খেজুরের পাতা দিয়ে বানানো দড়ি, এই দড়িগুলোর দাগ নবীজির পিঠে পড়ে গিয়েছে। এই দাগ যখন পড়ে গিয়েছে, হযরত উমর ঝরঝর করে কান্না শুরু করেছে। ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে কাফের বেঈমান তারা কতই না তারা আয়েশ আরাম করছে, আর আপনি তো জাহানের বাদশা, আপনি এত কষ্টই কেন জীবন কাটাচ্ছেন? হাবিব, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য একটি তোশকের ব্যবস্থা করে আনবো গো হাবিব। আপনি আমাকে অনুমতি দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাবিব, আমি যদি অনুমতি দিই তাহলে ওই যে উহুদ পাহাড়, ওই উহুদ পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যাবে গো ওমর। আমি হাবিব, আমি এই পৃথিবীর জমিনে আমি নিজে শান্তিতে বসবাস করার জন্য আসিনি, আমি তো ওই সমস্ত মানুষ আল্লাহ ভোলা বান্দাগুলোকে আমি আল্লাহর রাস্তায় নিয়ে আসার জন্য আমি এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একদিনের ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় শুয়ে আছেন একটি খাটের উপরে, একটি তক্তার উপরে শুয়ে আছেন। সেখানে কোনো চাদরের ব্যবস্থা নেই, কোনো তোশকের ব্যবস্থা নেই, কোনো লিহাফের ব্যবস্থা নেই, কোনো বালিশের ব্যবস্থা নেই। নবীজি এমন করে ওই খেজুরের পাতা দিয়ে বানানো দড়ি আর ওই দড়ি দিয়ে বানানো খাট, ওই খাটের উপরে নবীজি খালি গায়ে শুয়ে আছেন।